কুমিল্লার সীমান্তবর্তী এলাকায় দুটি পুকুর সেচে মিলল অস্ত্রের চালান। এর মধ্যে একটি পুকুরে 2 বস্তায় দেশীয় অস্ত্র, অপরটিতে ছিল বিভিন্ন ধরনের আগ্নেয়াস্ত্র এবং গুলি। গোপন তথ্যের ভিত্তিতে সেখানে অভিযান চালানো হয় বলে দাবি করেছে র্যাব। কুমিল্লা সদরের ভারত সীমান্তবর্তী কটকবাজার এলাকা। সকালে র্যাবের অভিযানে পাশাপাশি দুটি পুকুর সেচে এভাবেই উদ্ধার করা হয় বিভিন্ন অস্ত্র। র্যাব জানায়, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান শুরু করেন তারা। একটি পুকুর থেকে উদ্ধার করা হয় 2 বস্তা দেশীয় অস্ত্র। আরেকটি পুকুরে পাওয়া যায় 4টি পিস্তল, একটি বন্দুক, 2টি প্যানগান সহ অর্ধশত বুলেট। ধারণা করা হচ্ছে যে কিছু অস্ত্র জেলখানাতে থেকেও লুট হয়ে থাকতে পারে, কারণ আসামিদের অস্ত্র জেলখানাতে ছিল, হতে পারে এরকম। এবং নির্বাচন কেন্দ্রিক কিনা এগুলো তদন্ত সাপেক্ষ ব্যাপার। তবে কারা সেখানে অস্ত্র রেখেছে তা জানা যায়নি। নির্বাচন ঘিরে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে জেলা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা। প্রচুর পরিমাণ অস্ত্র উদ্ধার হচ্ছে। আমরা গত কয়েকদিন আগেও দেবিদ্যা থানা থেকে কিছু পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করতে সমর্থ হয়েছি। তো এটা আমরা এই সংক্রান্তে আমাদের অভিযান নিয়মিত পরিচালিত হচ্ছে এবং আমরা নিয়মিত অস্ত্র উদ্ধার করতে যাচ্ছি। কোনো অবৈধ অস্ত্র মানুষের হাতে না থাকে সেটি আমরা ইনশিওর করব এবং নির্বাচনকে একটি সুষ্ঠু ভয় ডরহীন পরিবেশে যেন আমরা অনুষ্ঠিত করতে পারি সে বিষয়টা আমাদের সচেষ্ট আছি। পুকুর থেকে এভাবে অস্ত্র উদ্ধারের ঘটনায় এলাকায় তৈরি হয়েছে চাঞ্চল্য। অস্ত্র এটা কিভাবে আসছে, কোথায় আসছে, এখানে আপনারা পাইছেন, এটাই হচ্ছে সবচেয়ে বড় যে এখানে পাওয়া গেছে। তাইলে অতএব বোঝা যাচ্ছে যে এখানে এখনো মানুষ এগুলা ব্যবসা করতেছে। কত অস্ত্র আইতেও পারে, মারতেও পারে, গন্ডগোল হইতে পারে, বাস্তব এটা কোনো বিচিত্র কিছু না, কারণ নাইলে এটা আইলো কত। কিন্তু আমাদের এই এলাকার কোনো গণ্ডগোল, মারামারি, ধরাধরি নির্বাচন উপলক্ষে বা কোনো পার্টি লইয়া কোনো মামলা এটা নাই, কার্যাফাসাদ নাই। তবে এইটা যে কোনো দল হোক, এটা এই অস্ত্রগুলো নিয়ে আসে, এটা সত্য। ভারত সীমান্ত থেকে মাত্র 350 মিটার দূরত্বে কটকবাজার এলাকা। আব্দুল্লাহ আল মারুফ, স্টার নিউজ, কুমিল্লা।